আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কি 1 তারিখ নভেম্বর মাসের ডিসেম্বরের 1 তারিখ, আজকে 1 ডিসেম্বর। তো যাই হোক, এখন সকাল 7:50 বাজে। তো আমি দেখেন দোকানে গেলাম সকালবেলা, এই যে অল্প করে চিনি নিয়ে আসলাম, তারপরে আদা নিয়ে আসি আর লবঙ্গ নিয়ে আসি, একটা 5 টাকা দামের ক্লোজ আপ নিয়ে আসছি দাঁত ব্রাশ করা, একটা ভীম বার নিয়ে আসছি, একটা চা পাতা নিয়ে আসলাম, আর 5টা শ্যাম্পু নিয়ে আসলাম 1 টাকা দামের। সাথে যে দেখেন আসার সময় এক বাড়ি থেকে তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। তো এই 7 সকালে দোকানে যাওয়ার কারণ হচ্ছে গতকালকে আনাসের একটু ঘুমায়নি, ও ঘুমায়নি, আমারও ঘুমাতে দিইনি। মানে ছেলেপেলে অসুস্থ হলে কি আর মার ঘুম হয়? এত কাশ, মানে কাশটি কাশির শব্দ শুনলেই মানে সে কেমন ভয়ঙ্কর শব্দ। যাই হোক, এই জন্যই 7 সকালে গেছি দোকানে। তো এই আদা দিয়ে, লবঙ্গ, তেজপাতা দিয়ে, হালকা পরিমাণে চা পাতা দিয়ে তো একটু চা বানিয়ে দেবো আনাসের। তো এখনো কোনো কাজ করা হয়নি। কলপাড়ে দেখেন এক গাদা থালা বাসন। আয় রাফি, পানির ভিতর হেনে বসে কি করছো? কি আবিষ্কার করছো? বলছে কি আবিষ্কার করেছো? ঠান্ডা লেগেছে, কাশিতে এমনি বাঁচছো না, আবার পানি ছানছ। মুখ ধোও, হাত মুখ ধোও। আনা রাফি, হাত মুখ ধুয়ে ঘরে যাও। আমার ছাগলের ঘাস কেটে দিতে হবে, মুরগির ওই যে জায়গা পরিষ্কার করতে হবে, থাল বাটি মাজতে হবে। কোনো চাল নেই, ওই যে পাশের বাড়ি কাকির কাছে চাল চেয়ে রাখিছি, যে ধান সেদ্ধ করে কজ্জ শোধ করে ধার শোধ করে দিবানে, ওদের বাড়িতে চাল নিয়ে আসবো। চাল আর কেনবো না, এর ভিতরে একবারে আজকে ধান বাড়ি আসবে আমাদের। ধান বাড়ি আসলে মাড়াই করে তারপরে সেদ্ধ করে দেবো ধানগুলো। রোদ উবে রয়েছে মাসাল্লাহ, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে রোদ বের। তো দেখেন এই যে গতকালকে যেসব ভিজা কাপড় চোপড় ছিল সব এই যে বারান্দার এখানে মেলে রাখি, আর যেগুলো একটু নতুন কাপড় সেগুলো ঘরে রেখে দিই, তা না হলে চুরি হয়ে যায় আর কি। তো যাই হোক, এই কাপড় চোপড়গুলো এখন সব রোদে দেব। আজকে খুব রোদ বের হয়েছে মাশাল্লাহ। তো আমাদের বাড়িতে তো আজকে ধান আসবে, তো আকাশের রোদ দেখে খুব আনন্দ লাগছে যে যাক, অবশেষে ধানগুলো হয়তো বা বাঁচাতে পারবো। তো আসলে আল্লাহ তালাই সব কিছুর মালিক, তিনি চাইলে এখনও আবার মেঘ বৃষ্টি দিয়ে ধানগুলো একদম তছনছ করে দিতে পারে, আবার না চাইলে তিনি নাও দিতে পারেন। তো যাই হোক, আল্লাহ ভরসা আর কি। তো যাই হোক, ধানগুলো আজকে বাড়িতে আসবে। তো এই যে দেখেন কাপড় চোপড়গুলো সব মেলে দিচ্ছি, আর রাফি আর আনাস ওদিকে খেলা করে বেড়াচ্ছে। তারপরে এই যে দেখেন আমি এদিকে চা বসায় দিয়ে কিন্তু কাপড়গুলো মেলতে গেলাম। তো আমার কাপড়গুলো মেলে আস্তে আস্তে চা হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে 4টা টোস্ট আর সাথে এই যে লাল চা আর কি, অনেক ধরনের মশলা টশলা, তারপরে তুলসীর পাতা দিয়ে তারপরে বানালাম, কারণ কম বেশি সবারই মানে ঠান্ডা কাশি। তো যার কারণে দুধ চা তো খাওয়া অতটা ভালো না শরীরের পক্ষে, আর এমনিতেও খরচও বেশি, দুধ লাগে যেহেতু। আর যাই হোক, সপ্তাহে একদিন আর কি শখ করে বানাই। আনাসের, রাফির, আমার সবারই পছন্দ মোটামুটি। তো এই জন্য শখ করে সপ্তাহে বেশিরভাগ শুক্রবারে কিংবা বৃহস্পতিবারেই বানানো হয়। তো যাই হোক, এখন এই যে দেখেন লাল চাটা নিয়ে ঘরে যাব। তো দেখি আমি একটু খাবো আজকে, কারণ আমারও প্রচুর ঠান্ডা আর কাশি। তো শীতের শুরুতে ঠান্ডা কাশি লাগে আমার, আবার শীত যাওয়ার সময় লাগে, মানে বছরে 2বারই ঠান্ডা লাগে আমার। তো যাই হোক, ভাবছি গরম গরম তা আমিও একটু খেবো। তো খেয়ে দিয়ে তারপরে যে দেখেন আমাদের যে মাঠে ধান নিয়ে আসতে যাবে গাড়িতে, তো সেই গাড়ি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো রাফির আব্বু তাড়াতাড়ি ঝটপট গাড়িতে উঠে পড়লো, সাথে রাফিও গেল। তো ওরা 2 বাপ ছেলে ধান নিয়ে আসতে গেল মাঠে। আর এখন এই যে আমি দেখেন এই যে এই জায়গাটা দেখছেন, কচু গাছের পাশে একটা সিমেন্টের খুঁটি পড়ে আছে। তো ওখানে পরিষ্কার করব ঝাড় দিয়ে দিয়ে, তারপর একটা চট বিছাবো, এখানে ধানগুলো ফেলাবে আর কি গাড়িতে এসে। বাবা বাবা তুমি উনি যাবা, এই যে আব্বু একটু পরে ধান নিয়ে আসবেন আমাদের। হ্যাঁ, চালির কষ্ট দূর করবো এবার। যাবান একটু পরে যাবানে, চালির কষ্ট দূর তো করতে পারবা না। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি আমরা, যাচ্ছি। প্যান্ট পরাবো, তোমার প্যান্ট পরিয়ে তারপরে যাবো, চালির কষ্ট দূর করবো। সর্বনাশ, সকালতে দেখেন চালির অভাবে কোনো ভাত রান্না করতে পারলাম না। দাঁড়াও আবু,
নে খা। কি হয়েছে ঘাসে খাচ্ছিস না কেন? এ হচ্ছে আর এক জমিদার ছাগল, জমিদার সব। যাও বউ। তো তারপরে যে দেখেন বাড়িতে আসলাম, এসে ভাবলাম যে বাসি উঠানটা আগে ঝাড় দিই। বাসি উঠানটা ঝাড় দিয়ে তারপরে যাব খামারে, যেয়ে ওই জায়গাটা পরিষ্কার করব। ধান আসতে আসতে এখন অনেক সময় লাগবে না, কারণ মাঠটা অনেক দূরে, তো আমাদের গাড়ি ওই জায়গায় যাবে না, যার কারণে বাধ্য হয়ে টাকা খরচ করে ধানগুলো নিয়ে আসা লাগছে। আমাদের গাড়িটা যদি যেত, মানে রাস্তার পাশে যদি জমিটা হইতো, তাহলে গাড়ি নিয়ে যাওয়া যেত বা টাকা খরচ হতো না। তো যেহেতু একদম মাঠের ভিতরে জমিটা, যার কারণে এই যে ওই ধরনের ট্রলি গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি আছে, গরুর গাড়ি নাই এখন আপাতত। গরুর গাড়ি উঠে গেছে, প্রাচীনকালে গরুর গাড়িতে ধান টানতো, তো এখন মহিষের গাড়ি আছে টুকটাক, আর ঘোড়ার গাড়ি পাওয়া যায়, আর এই ট্রলি গাড়ি। তো যাই হোক, আধুনিক যন্ত্রপাতি এসে, মানে সেই প্রাচীনকালে যে গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়িতে ধান টানতো এক সময় ছোটোবেলায় আমরা দেখতাম, সেগুলো একদম প্রায় উঠেই গেছে। তো যাই হোক, ওই টলি গাড়িতে করে আজকে আমাদের ধান নিয়ে আসবে। ঘোড়ার গাড়ি পাইনি আর কি, ঘোড়ার গাড়িও আসছে দুই একটা, কিন্তু পাইনি, তারা অন্য জায়গায় ধান টানছে। তো দেখেন খোয়াগুলো মুরগিতে পা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কোন অবস্থা করে রেখেছে। তারপরে যে দেখেন উঠান ঝাড় দিয়া শেষ, এখন এই ছাগলটা ডাকছিল গোয়াল ঘরের ভিতরে। তো ভাবলাম যে ছাগলটা বের করে এই যে এখানে নারকেল গাছে বেঁধে রাখি, ও মানুষজন দেখলি আর বেশি ডাকাডাকি করে না। আর ওই যে গোয়াল ঘরের ভিতরে থেকে মানুষ পায় না, এই জন্য ডাকাডাকি করে। আর এদিকে আনাস আমার পিছন পিছন বেড়াচ্ছে আর কাঁদছে, বলছে আমি যাব আব্বুর সাথে আর ভাইয়ার সাথে যাব মাঠে। তো যাই হোক, অনেক দূরের মাঠ, আর এমনিতে আনাসের কিন্তু খুব কাশি হয়েছে। গতকাল রাতে মনে হয় 1 মিনিটের জন্যও ঘুমায়নি, কাশতে কাশতে একদম মানে বালিশে মাথায় দিতে পারছিল না, যার কারণে মনে করলাম যে থাক, কত দূরের মাঠে ওর আর পাঠাচ্ছি না, শরীরটা এমনিতেই অসুস্থ, আর মাঠ তো ভালো না, জিন ভূত থাকে। মাঠ বলতে একদম বিলের ভিতরে মাঠ, এত দূরে আর কি। তো যাই হোক, এই যে দেখেন জায়গাটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে সামনে যে ধান, ওইগুলো হচ্ছে রাফি দাদার ধান আর কি, ঢেকে রেখেছে। ঝাড় দেওয়ার পরে তারপরে যে দেখেন এই জায়গাটায় এখন আমি এই যে চটটা বিছিয়ে দিছি। তো চটটা দেখেন 2 বছর আগে কিনিলাম, একদম নতুন চট, কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা মানে ঘরে থাকলে যদি কাজ নাও করা হয় তারপরেও নষ্ট হয়ে যায়, এইভাবে ছিঁড়ে যায়। তো যাই হোক, মাঝখানে ছিঁড়েছে আর 4 সাইডই ভালো আছে। তো মাঝখানে আমি অন্য কিছু একটা বিছিয়ে দেব আপাতত, আর এটা এভাবে বিছিয়ে দিলে ধানগুলো আর পড়বে না। তো দেখেন চটটা বিছিয়ে দিয়ে তারপরে মাঝখানে যে ছিঁড়ে গেছে, তো সেই চটের উপরে আমি আমার যে পুরাতন পাটি আছে, তো সেই পাটিটা বিছিয়ে দিলাম, যাতে করে ধানগুলো আর মাটিতে না পড়ে। তারপরে যে দেখেন বাড়ির ভিতরে আসলাম, তো এসে এদিকে ছাগল তো ডাকাডাকি করছে, মানে ওর বাচ্চা হবে যেহেতু, এখন সারা দিন খালি খাই খাই করে, মানে সব সময় ডাকাডাকি করে, মানে মুখের গুঁড়াতে খাবার সরলেই ডাকাডাকি করে। তো এই জন্য আর কি ভাবলাম যে যাক, ওর আবার 1 গামলা ঘাস কেটে দিই। সকালে 1 গামলা দিয়েছি, আবার এখন 1 গামলা দেব। তো এই ঘাসগুলো গতকালকে রাফির আব্বু আর রাফি দুইজন মিলে কেটে নিয়ে এসে মাঠের থেকে। আর এই ঘাস কিন্তু খুব পছন্দ করে ছাগলে, কাঁচা ঘাস। তো দেখলেন ছোট ছোট করে ঘাসগুলো আমি কাটলাম, কেটে এই তো ছাগলের দেবো। আর আমার আশা দেখলি দেখেন কি ছটফট করে।
তারপরে যে দেখেন এরই মধ্যে আমাদের ধানের গাড়ি চলে এসেছে। বেশি ধান হয়নি, অল্প ধান হয়েছে, কারণ রাফির আব্বু তো জীবনে প্রথম চাষ করলো, মানে ওর এই যে 30-32 বছর যাই বলেন বয়স, তো যাই হোক এই বয়সে জীবনেও কোনোদিন ধান চাষ করিনি বা ধানের কাজ করিনি। তো এই প্রথম মোর জীবনে ধান চাষ করলো, আর এই ধানগুলো আমাদের বাড়িতে এসে আলহামদুলিল্লাহ। তো ধানগুলো বেশি একটা হয়নি, মানে অন্য মানুষ, আশেপাশের মানুষের যেভাবে ধান হয়েছে তাদের তুলনায় আমাদের একটু কম হয়েছে, কারণ রাফির আব্বু তো কোন সময় কোন সার দিতে হয়, তারপরে কি দিয়ে কি করতে হয়, তারপরে অনেক দূরের মাঠ, একটু ঘন ঘন যেয়ে যে মাঠে ধানগুলো দেখে আসবে, বা একটু ধানের ঘাস টাস যে মাড়াই করবে, তো সেগুলো মানে ওইভাবে যত্ন নেওয়া হয়নি ধানগুলোর, যার কারণে বেশি একটা ধান হয়নি, অল্প হয়েছে। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই জমিটা কিন্তু মানে বর্গা নেওয়া ছিল। তো জমিটা যাদের কাছ থেকে নিয়ে ছিল তাদের মানে যে আমাদের এক ফুপু শাশুড়ি হয়, তার মানে আর কি বাপের বাড়ির জমি, তো সেই জমিটা তারা এবার বিক্রি করে দিয়েছে। তো এই জমিটা এই প্রথম, এই শেষ, মানে আর হবে না আর কি জমিটা চাষ করা। আমাদের জমিটা বিক্রি করা হয়ে গেছে, ধান উঠলি তার জমি ছেড়ে দিতে হবে। তো যেহেতু ধানগুলো আমরা বাড়ি নিয়ে চলে আসলাম, আজ থেকে ওই জমিটা যাদের কাছে বিক্রি করেছে ওনারা তাদের হয়ে গেল, আমাদের আর দাবি থাকলো না। তো যাই হোক, এই যে ধানগুলো ইনশাল্লাহ সেদ্ধ শুকনো করব, মাড়াই করতে হবে, মাড়াই করে তারপর শুকনো সেদ্ধ করব। তো দেখেন গতকালকে তো সেই মুরগি আর নান রুটি বানাইলাম রাতে, সকালবেলা থেকে কিন্তু সেই চা আর টোস্ট বিস্কিট খেয়ে এখন কিন্তু প্রায় সকাল 11টা বাজে। তো এখনও রান্না করা হয়নি। রাফির দোকানে পাঠাইছি, চাল নিয়ে আসছি, তারপর 3-4 বাড়ি আমি খোঁজ করেছি চালের, কারোর বাড়ি চাল নেই, দোকানেও চাল নেই। তো অবশেষে আরেকটা বাড়ি আসলাম, তো সেই বাড়ি এসে যে আলহামদুলিল্লাহ চাল পাইছি। তো 2 সের চাল নিলাম, মানে সের আগের কেলের দিনে সেরে চাল মাপতো মানুষ, বেতের সের। তো সেই বেতের সেরে 2 সের চাল নিয়ে আসলাম। তো এখন এই যে সেই বাড়িতে গিয়ে ফুলকপি রান্না করব আর ভাত বসাবো রাইস কুকারে। তো এই যে চালির কষ্ট যে করছি, আসলে এই কষ্ট বলার মতন না। তো কিছুদিন আগে এরকম চাল কর্জ করে আনা দেখে এক আপু কমেন্ট করছিল, আমার ঠিক আইডির নাম মনে নেই, নতুন আইডি আর কি, যে আপনার পাকা দালান বাড়ি আর আপনি চাল নেই ঘরে, এই কথা বললে কি মেনে নেব, এই কথা কমেন্ট করছে। তো আসলে এটাই স্বাভাবিক, পাকা মানে ওই আপু হয়তো বা প্রথম থেকে আমার ভিডিও দেখে না, আপু কি ভাইয়া জানি না, তো যার কারণে বলছে যে আপনার পাকা এত সুন্দর ঘর বাড়ি আর আপনার ঘরে চাল নেই। মানুষের বাড়ি থেকে ধার করে নিয়ে আসলাম, সেদিনকেও সকালবেলায় যে হাসপাতালে ভাত দিলাম যেদিন, ওই দিন ওই ভিডিওর কমেন্ট বক্সে সে মানে কমেন্ট করছে। তো যাই হোক, এটা বলাই স্বাভাবিক। তো আসলে চাল না থাকলেই বলেন এটা কি কেউ নাটক করে? এই যে আমি মানে 3-4 বাড়ি খোঁজ করে চাল পেলাম না, দোকানে পেলাম না, অবশেষে আরেক বাড়ি থেকে গামলায় করে চাল নিয়ে আসলাম। তো এটা নাটক তো করে মানে সাজানো তো আর যায় না। তো কি আর করা, আসলে যে বুঝবে সে বুঝবে, আর যে না বুঝবে তাকে হাজার চেষ্টা করলেও সে বুঝবে না। তো অবশেষে দেখেন আমি অফ ক্যামেরায় বাড়ি এসে গতকালকে রাতে খাইছি রুটি, সকালে এই 11টা বেজেছে, এত বড় টানা একটা রাত গেছে। আমার তো মানে মাথা ঘুরছিল ভাতের জন্য। এমনিতেই আমার খুব ভাত পছন্দ, কারণ যত যাই খাই ভাত না খালি মাথা ঘুরে, চোখের ভিতর অন্ধকার হয়ে যায়। তো সেখানে রাতে খাইনি ভাত, আবার টানা একটা লম্বা রাত গেছে, আবার প্রায় 11টা বাজে। তো যাই হোক, এই জন্য আর কি খুব খিদা লাগিল। তো এসে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় তরকারি রান্না করে সবাই মিলে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে একটু শান্তি পেলাম। তো এই যে এখন আনাসের হাতে টাকা দেখছেন, আমরা দোকানে যাচ্ছি বিকালবেলা। তো আমি বলিলাম 3000 সাবস্ক্রাইবার হলে আমার আনাস আর রাফির কেক বানিয়ে দেব। তবে এখনো পর্যন্ত কেক বানানো হয়নি, ভাবছি আজ বানাবো কাল বানাবো, এইভাবে করতে করতে মানে সময় চলে যাচ্ছে, বানানো হচ্ছে না। তো ইনশাল্লাহ আজকে বিকালবেলা কেকটা বানাবো, তাই আর কি দোকানে যাচ্ছি যা যা আমার দরকার তাই আনার জন্য। তো দেখেন দোকান থেকে চলে আসলাম, 1 ঘন্টা বসে রয়েছি, তাও দোকানে লাগেছে বাড়ি ভাত খাতি, আসার খোঁজ নেই। তো অবশেষে দোকানে আসছে। এই যে চিনি নিয়ে আইছি, আবার সকালে নিয়ে এলাম, এটা রেখে দিয়েছি চার জন্য। আর এই যে 4 প্যাকেট চকোফান চকলেট বিস্কুট নিয়ে এলাম, এটা দিয়ে 1 লেয়ার বানাবো, আর এমনি সাদা 1 লেয়ার বানাবো, 2 লেয়ারের। আর সকালের জন্য ডাল নিয়ে এসে রেখে দিলাম। আর এই দেখেন 2টো ডিম,
তো ডিম দুটার দোকানে পাইনি, ডিম দুটো হচ্ছে পাড়ার ভিতর থেকে একজনের কাছ থেকে নিয়ে আসলাম। ইনশাল্লাহ দোকান থেকে আবার নিয়ে তার দিয়ে দেব, ধার নিয়ে আসলাম আর কি। তো ঠিক আছে, এখন আমি ঝটপট কেকের ব্যাটারটা বানিয়ে তারপরে ইনশাল্লাহ কেক যখন আমি ওই যে কড়াইতে বসাবো তখন ক্যামেরা অন করবো। এই দেখেন আনাজ বিস্কিট খাচ্ছে, খাবো বানো বসো। তো দেখেন আমার 2 ধরনের গুলাই বানানো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বিস্কিটের গুলা, আর এটা হচ্ছে এই যে ডিম, দুধ, চিনি, বেকিং পাউডার দিয়ে। তো 2 ধরনের, উপর নিচে দেবো এটা আর উপরে দেবো এটা। তো ঠিক আছে, গুলাটা দাঁড়ান ঢেকতে হবে। আবু আর গুলা খেয়ে না বেশি, খালি এই যে পেটের সমস্যা হবে। চলো আমরা কাপড় তুলে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আচ্ছা চলো। দেখে মুখ মুছাই দিই। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডেল পাই দাও বাবা। তখন কাপড় চোপড় গুলো উঠিয়ে রেখে আসি, তো তখন আধা ঘন্টা থাক। হাঁসে ধান খেয়ে যাচ্ছে আমাদের। রাফি মনি হাঁস খে দাও, ধানগুলো সব খেয়ে যাবে না। যাও দিনে হাঁস খেদাই থুয়াইছ দিন আব্বু। আনাস আবার খুব হাঁস খেদাইতে পারে, দৌড়াই না, আস্তে আস্তে যাও। দৌড়, দুপুরবেলা হাঁস লেগেছে, হাঁস খেদাতি দৌড়ই চলে গেছে। আসলে আমার রাফি আনাস দুইজনই খুব কাজের। কাপড় উঠানো থাক, এখন একটু ছাগলের খাতি দেব। তো ঠিক আছে, কেক আমি বানায়ে তারপরে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো। একে নিগার খাতি দিতে হবে, কত বড় হয়ে গেছে আমার মুরগি দুটো। খাতি দেব, পানি দেব, ছাগলের খাতি দেব, পানি দেব, সন্ধ্যার কাজ আমার। এই দেখেন রাফির আব্বু একটা মুরগির ঘর বানাচ্ছে বড় করে, ফার্মের মুরগি যাতে 10টা করে পালতে পারি। 10টা মুরগি পাললে 8টা বিক্রি করে দিই যদি, আর 2টো যদি খাই তাহলে মানে লাভ হয়। তো চিন্তা করে আর কি একটা মুরগির ঘর বানাচ্ছি আমরা বড় করে। 10টা করে মুরগি পালবো, 8টা বিক্রি করবো আর 2টো করে খাবো। তারপরে যদি ভালো লাভ হয় তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ একটা বড় ঘরও বানাতে পারি মুরগির পোষা আর কি। তো দেখেন কি করতেছিলাম আর কি হয়ে গেল, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। বাবারে, এই দেখেন সে কেক বসাইয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে হলো না, তাই বড় প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। তো কি দিয়ে কি করলাম এটা বলি। ভাবিলাম যে 2 লেয়ারের কেক বানাবো, তো 2 লেয়ারের কেক আর বানালাম না, একটাই ধরবে না, বেশি হয়ে গেছে। তো ওইটাই একটা বানালাম, আর গোল টিফিন বাটি আছে ওইটাই হচ্ছে চকলেট কেক বানাবো। 2টো কেকই বানালাম। আর এদিকে দেখেন ভাবিলাম যে সকালবেলা ডাল রান্না করব, কিন্তু দেখলাম আর রাফির প্রায় কালকে পরীক্ষা আছে, সকালে রান্না করতে গেলে সময় হবে না, শীতের দিন। তো এই জন্য ভাবলাম এখন ডাল রান্না করে রাত্রি খাবো, যতটুক থাকবে সকালের ঝটপট রুটি বানাবো, বানিয়ে খেয়ে দিয়ে চলে যাব। এই যে দেখেন খাসির চর্বি ছিল ফ্রিজে, একদম শেষ চর্বি আর নাই, সেই কুরবানির চর্বি। তো সেই চর্বি দিয়ে ছোলা বুটের ডাল রান্না করব। তার জন্য দেখেন এখানে মশলা টশলা সব গুছিয়ে রেখে দিস, পেঁয়াজ রসুন আদা বাটা। তখন আমি কেকটা বানানো শেষ করে তারপরে ডাল রান্না করব। ডাল এখানে পানিতে ভিজাতে দিয়েছি, এখনো ধোয়া হয়নি। তো ঠিক আছে, আমি চুলার জালটা হালকা একটু বাড়িয়ে না দিলে আর হচ্ছে না, গ্যাস মনে হচ্ছে ফুরিয়ে যাবে না, লাল আলো বেরোচ্ছে। তো ঠিক আছে, আমার প্রায় 10 মিনিট আগে বসাইছি কেকটা, এখনো মানে 30 মিনিট মতো লাগবে, 40-50 মিনিট লেগে যাবে না। আরে আল্লাহ, চুলোয় তো জোরে দিয়ে থিয়ে গেছি। দেখেন প্রায় চুলো জাল জোরে দিয়ে থিয়ে চলে গেলাম ঘরে, আর আল্লাহ মনেই নেই পুড়ে গেছে কি তা জানি। কেকটা উল্টাইয়ে দিয়েছি আমি, প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে, আজকে অনেক দেরি লাগছে। এই দেখেন প্লেটটা কোনে যে রাখি, এই জায়গায় থাক। মাছ এই যে আসছি আব্বু, রাফি গেছে প্রাইভেট পড়তে।
তো দাঁড়ান আমি 2 হাত দিয়ে কেকটা উল্টাইয়ে দিলাম, 2 হাত দিয়ে ঠিক করি, ফোন রয়েছে হাতে। আইসো না বাজান, দেখেন চলে আইয়াছে। কাষ্টি কাষ্টি, কি অবস্থা! ও বাবা গরম গরম, শোনা গরম, ও বাবা। এই দেখেন প্লেটে উল্টোই দিলাম, এই পালে এরম হয়ে গেছে। আর কেকটা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হলে তারপরে কেকটা খুলবো প্লেটে। এই প্লেটটা আগে মেজে নিয়ে আসতে হবে, মেজে তারপরে। ও বাবা গরম বাবা। তো ঠিক আছে, আমি আপাতত দেখেন কাশি। এই হ্যাঁ হ্যাঁ বাবা। ওরে বাবা রে, কত বড় কেক! আম্মু বানিয়েছে, তোমরা খাবা, আমি খাবো, আব্বু খাবে, সবাই খাবো। এই প্লেটটা এখন মেজে নিয়ে আসবো, এসে প্লেটের পরে কেকটা ঢালবো। কেকটা থাক এরকম, মাঝখানতে গর্ত হয়ে গেছে। চলো বাবা ঘরে চলো। তো দেখেন এই যে কেকটা ঘরে নিয়ে চলে আসলাম, আর সেই চকলেট কেক আবার বসাই দিয়ে আসলাম। তখন ছুরি দিয়ে আমি সাইডটা সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে এসার আজান দিচ্ছে, সাইডটা সুন্দর করে কেটে নিয়ে তারপরে কেকটা ঢালবো। দিয়েছি বাবা। তো দেখেন কেকের ডিশে আজকে পুড়ে যায়নি উল্টাই দেওয়ার কারণে, খুব সুন্দর হয়েছে। 3-4 লেয়ার কাগজ দিয়ে দিলাম। ওরে বাবা দিচ্ছি গো বাবা। তো দেখেন কেকটা কি সুন্দর, আজকে তলাটা খুব সুন্দর হয়েছে একদম। আউ লাভ লাভ, দাঁড়া একটা ছবি তুলে নি। আজকে পুড়েও যায়নি, দেখেন খুব সুন্দর হয়েছে। আল্লাহ, রাফি আসলে কাটতেছিলাম, তা তো আনাসের সহ্যই হচ্ছে না। বিসমিল্লাহ, আগের থেকে কেটে দিয়ে দিই। দেখি, উলে বাবা লে, উলে বাবা লে, বাবা ডাইনে দাঁড়া বলে কি খুশি হচ্ছে আমার আব্বা। দেখেন দেখেন আমার আব্বা কি খুশি হচ্ছে। আসবো চেয়ারের পারে বসে, আমার বাবা আমার বাবা। দাঁড়াও বাবা, নাও দাঁড়াও। ও বাবা, খাও। গরম না বাবা, খুব সুন্দর হয়েছে আজকের কেকটা। একটু মিষ্টি কম হয়েছে, যদিও বা মিষ্টি কম দেওয়াই ভালো আসলে। আমি এক পিস খাই। বিসমিল্লাহ, খুব সুন্দর কালারও হয়েছে, ভিতরটাও সুন্দর হয়েছে, খালি একটু মিষ্টি কম হয়েছে আজকে। বিসমিল্লাহ, ডান হাত দেখাবা। কি মজা। তো দেখেন ডাল রান্না করে নিয়ে চলে আসছি। আর আজকের ডাল রান্নাটা হয়েছে একদম সেই আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষ মারা গেলে চল্দিশা হয়, তারপরে খানা বাড়ি মানে চল্দিশা বা বিয়ে বাড়ির এই যে বুটের ডাল রান্না করে খাসি চর্বি দিয়ে, একদম সেইভাবে রান্না করেছি। কোনো ইউটিউবের রেসিপি না, ইউটিউবের রেসিপি দেখলেই আমার সেই দিন রান্না নষ্ট হয়ে যায়, তার থেকে নিজে নিজে রান্না করলেই ভালো হয় মন মতো। তো এই যে কেক, এই যে পরে চকলেট কেক বানাইলাম, তো সেই চকলেট কেক আর এইটা এমনি কেক। তো যাই হোক, রাফির আব্বু এখনো আসেনি, ও বাড়ি আসলে তারপরে ভাত বসাবো, যাতে গরম গরম ভাত খাতে পারে। আর যে ভাত ছিল সকালে রান্না করা, যে সকাল তো না মানে নাও সকাল নাও দুপুর রান্না করিলাম, তো সেই ভাত ছিল, ওইটা আমি রাফি আর আনাস মাত্র খালাম ডাল দিয়ে গরম গরম। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করে দেব, দিয়ে এডিট করতে বসবো। ওই দেখেন দুইজন মারামারি লাগাইছে ওই ঘরে যাইয়া। তো ভিডিও এডিট করবো আর আনাসের ঘুম পাড়াবো, তারপরে ওর ঘুম পাড়ানো শেষ হলেই ভয়েস ওভার যেখানে যেখানে দিতে হবে সেখানে দিয়ে তারপরে ভিডিওটা পাবলিশ করব আর কি, আপলোডে বসাবো, তারপর পাবলিশ করব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য সহকারে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর অনেক অনেক দোয়া রইল।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন সুস্থ সবলভাবে ছেলেদেরকে নিয়ে থাকতে পারি বা আপনাদের সামনে একটা করে ভিডিও প্রতিদিন অন্তত আনতে পারি। শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে, শরীর অসুস্থ হলে দুনিয়ার কোনো কিছুই তখন ভালো লাগে না। মনে হয় শুধু বেঁচে থাকাটা মানে আল্লাহর কাছে পানা চাই, যে আল্লাহ আমি যেন বেঁচে থাকি বা সুস্থ থাকি, এরম মনে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, তো কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট বোন হিসাবে, বড় বোন হিসাবে বা আন্টিরা যারা আছেন মেয়ে হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।